সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ সম্প্রতি ফাঁস হয়েছে, যেখানে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে তিনি ভবিষ্যতে ক্ষমতায় ফিরে আসবেন এবং দেশের মানুষের জন্য কাজ করবেন। ফোনালাপে তিনি তার পরিকল্পনা এবং দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন। এখানে তার কথাগুলি বিস্তারিতভাবে তুলে ধরা হলো। শেখ হাসিনা তার কথায় বলেছেন যে তিনি আত্মবিশ্বাসী যে তিনি আবার ক্ষমতা পাবেন এবং তার কাজের জন্য আল্লাহর কাছে সাহায্য পাবেন। তারা তাদের পরিবারের বিভিন্ন ট্রাস্ট যেমন ইউনুস ফাউন্ডেশন, ইউনুস ট্রাক ট্রাস্ট ইত্যাদি, যারা টাকা সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের ট্রাস্ট চালু করেছেন, সেই সকল ট্রাস্ট বাতিল করার কথা বলেছেন। তার মতে এইভাবে তারা শুধু টাকা জমাচ্ছে, অথচ সেই টাকা দরিদ্র মানুষের কাজে ব্যবহার করা উচিত। তিনি ঘোষণা করেছেন যে গরিব মানুষের জন্য এই সমস্ত টাকা ফিরিয়ে দেওয়া হবে এবং গ্রামীণ এলাকায় দান করা হবে। শেখ হাসিনা আরও বলেন যে বাংলাদেশের সরকার বিভিন্ন ধরনের ভাতা যেমন বিধবা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা বরাদ্দ করেছে, কিন্তু এই টাকা চুরি করে খাওয়া হয়েছে এবং পাচার করা হয়েছে। তিনি বিশেষভাবে শিক্ষার্থীদের জন্য বই ছাপানোর বাজেট নিয়ে অভিযোগ করেন। তার মতে বই ছাপানোর টাকা যা বরাদ্দ করা হয়েছিল তা যথাযথভাবে ব্যবহার করা হয়নি। তিনি বলেন, যদিও 700 কোটি টাকা অতিরিক্ত নেওয়া হয়েছিল বই ছাপানোর জন্য, কিন্তু বইয়ের কোনো খবর নেই। তিনি প্রশ্ন করেন এই টাকা কোথায় গেছে এবং এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা কেন চলেনি। শেখ হাসিনা জানান যে যারা দেশের শত্রু, যারা জনগণের শত্রু, তারা এখন সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। তিনি বলেন আল্লাহই তাদের সত্যিকারের চেহারা প্রকাশ করেছেন যাতে জনগণ তাদের চিনে নিতে পারে। তিনি অভিযোগ করেন যে কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষের ক্ষতি করা হয়েছে এবং অন্যদিকে কিছু মানুষ নিজেদের পকেটে বড় অঙ্কের টাকা ঢুকিয়েছে। তিনি আরও বলেন যারা এই সকল অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি তার দলের নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান এবং বলেন এখন থেকে এই সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শেখ হাসিনা আরও বলেন যে দল ভাঙানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ ভাঙবে না। তিনি বলেন আওয়ামী লীগ এমন একটি দল যা কখনো ভাঙে না। যে কেউ আওয়ামী লীগকে ভাঙানোর চেষ্টা করবে তা ব্যর্থ হবে, কারণ আওয়ামী লীগ তার নীতি ও আদর্শে অবিচল থাকবে। তিনি আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে উল্লেখ করেন। শেষে শেখ হাসিনা দলের নেতাকর্মীদের প্রতি তার সান্ত্বনা জানিয়েছেন এবং বলেছেন যে যেখানেই আছেন সেখানে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন তিনি যখন বেঁচে আছেন তখন মানুষের পাশে থাকার এবং তাদের সেবা করার চেষ্টা করবেন। এই ফোন আলাপে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য আরও ভালো কাজ করতে নিজের সংকল্প প্রকাশ করেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কথা বলেছেন।